আপনি হ্যাঁ দাদা পিছিয়ে যাও দেন নাকি একজন আপনি দেবো আমি দেবো ধাক্কা না দিলে পুকুরটা ওই যে কুড়ার উপরে কোন জায়গা ওই রয়েছে বেশি ফুন্ডিতে করলে এক জায়গায় ঠান্ডা কোন জায়গা বানবো হয়তো সাইকেল হালা দিয়ে উড়ে আম গাছ বান্ধব তোমার যে ডিউটি হোক না এ আমার ব্যাগ ডিউটি লিয়ে নাকি রে লাস্টে জব্বর আমার কাছে লিয়ে দেবো দেখতেছি আমি এই ধরো তুমি ধরো এটা বরাবর ধরো ধরো 1 মিনিট হাতে নে কোড়া দিলে ভালো হতো না 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 এনে বাঁধেন আসসালামু আলাইকুম আমি প্রত্যেকটি খামারের কেন বলি যেখানে একটা গরু যদি এফএনডি হয় বা যেটা খুরা রোগ হয় যদি এফএনডি হয় বা খুরা রোগ হয় যদি আপনারা এটা পাক্কা ফাঁকার ভিতরে বা গরু খামারের গরু যদি ফাঁকা হয় আর ওই ফাঁকার মধ্যে বেঁধে রাখেন তা হয় কী হবে না হয় খুরা ফুরে যাব আর অতিরিক্ত পেন কিলার ব্যথার কারণে লাস্টতে কী হয় খুরা ফুরে যাওয়ার সম্ভাবনা আছে পা লুঙ্গ হওয়ার সম্ভাবনা আছে রক্ত যাইব তা তার জন্য প্রত্যেকটি খামারের বলতেছি যখন আপনি এফএনডি হবে বা খুরা রোগে আক্রান্ত হবে তখন কি করতে হবে গরুরে ফাঁকার মধ্যে রাখা যাবে না নির্মস্ত 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা তার মাটির মধ্যে রাখতে হবে আর যদি ফাঁকার মধ্যে রাখা হয় তা কি হবে খুরা মানে কি হবে রগে টান খেয়ে যাবো আর খুরাগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবো তার জন্য প্রত্যেকটি যে এফএনডি হয় তারা এই প্রত্যেকটি সতর্কভাবে লক্ষ্য করে বলতেছি এই যে দেন এটা রগে টান খেয়ে গেছে হালকা এই যে রগে টান খেয়ে গেছে খুঁড়ো এই যে আলগা হয়ে গেছে এই যে দেন খুরারগুলা এই যে এইগুলো আলগা এই যে দেন আলগা এই যে ওখান আলগা হয়ে গেছে তো আমরা আপনারা বলছিলাম বলে ইয়া খালি মেরে বাঁধার জন্য আমি বলছিলাম নি আমার কথা শুনি ঠিক আছে তো আমরা প্রত্যেকটি খামারের বলতেছি যারা আপনারা 1000 টাকা নষ্ট করতে পারবেন বলে আমার টাকা আছে চিকিৎসা তারি গরিব ভালো দেবো আসলো না আপনার চিকিৎসা একখানে যত্ন রাখেন আমি বলে গেছিলাম কি এটা খোলা জায়গা বাঁধার জন্য বা ইয়া আলাদা রাখার জন্য কিন্তু এটা লগে আরেকটা গরু আছে আপনি ওখানে বসতে পারেন বলে সেইটা ভালো হলো এটা ভালো হলো না কারণটা কি কিছু কিছু রুগী আছে যেটা অনেক বাতানের মধ্যে অনেক দূর পার্থক্য আছে যেমন ধরনের সমস্ত ছিল কথা আছে এই যে কথা আছে তো এইরকম সবাই আমরা সতর্ক লক্ষ্য রাখতে হবে যখন এফএনডি হয় তখন গরুকে কী করতে হবে এটাতে মাটির মধ্যে রাখতে হবে মাটির যে রসটা এটার জন্য উত্তমজনক তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাতে কোড়া